খাঁটি গমের আটার রুটি আর তার সঙ্গে যদি হয় গরম গরম একদম ধোয়া ওঠা এরকম নেহারি, তাহলে ব্যাপারটা একদম জমে যায়, তাই না? তার উপর যদি হয় মাত্র 100 টাকা প্লেট নেহারি, তাহলে কিন্তু ব্যাপারটা আরো জমে যায়, তাই না? কুরবানি দেওয়া অনেকগুলো গরুর পায়া বা নেহারি পাওয়া গেছে, কিন্তু সেগুলো এখনো রান্না করে খাওয়া হয়নি। কিন্তু আমার কিন্তু খুবই খেতে ইচ্ছে করতেছে, যার কারণে এখন রান্না করার মতো সময়ও নেই। তাই ভাবলাম কাছে পিঠে কোনো রেস্টুরেন্টে যদি এরকম নেহারি পাওয়া যায় তাহলে কিন্তু বেশ জমে যায়। যেই ভাবা সেই কাজ, বন্ধুদের নিয়ে রওনা দিয়ে দিলাম কাছে পিঠে একটা রেস্টুরেন্টে নেহারি খাওয়ার জন্য। নেহারি খেতে এসেছে 3 জন, কিন্তু নেহারি প্লেটের অর্ডার দিয়েছি 2 প্লেট। এটা দেখে আপনারা অবাক হচ্ছেন, তাই তো? এটা দেখে আপনারা আবার আমাদেরকে গরিব ভাবতে পারেন, কিন্তু গরিব ভাবার কোনো কারণই নেই। কি কারণটা বুঝতে পারলেন না তো? আচ্ছা, বুঝিয়ে বলতেছি। এই রেস্টুরেন্টটাতে মাত্র 100 টাকা এক প্লেটে এত বেশি পরিমাণে নেহারি দিবে যে আপনি একা খেয়ে এটা শেষ করতে খুবই হিমশিম খেয়ে যাবেন। সো একা না গিয়ে কোনো ফ্রেন্ডকে যদি ট্রিট দিতে চান তাহলে কিন্তু এখানে নিয়ে গিয়ে ট্রিট দিতে পারেন। অল্প বাজেটের মধ্যে খুব ভালো একটা ট্রিট দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আমার কিন্তু গরুর মাংসের থেকে গরুর এই পায়া বা নেহারি খেতে বেশি ভালো লাগে। হাড্ডির সঙ্গে লেগে থাকা মাংসগুলো এতটাই সফট হয় যে মুখে দিতে একদম মিলিয়ে যায়। আর এই নেহারি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা আমাদের স্বাস্থ্যের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। যাদের হাড়ের কোনো প্রবলেম থাকে, ক্যালসিয়ামের ঘাটতি থাকে, তাদেরকে কিন্তু ডাক্তাররাও সাজেস্ট করে বেশি বেশি করে এরকম নেহারি খেতে। আমরা তো খাইতে খাইতে প্লেটটা একদম ছাপা করে দিয়েছি, তারপরে কিন্তু বোনাস পয়েন্ট হিসেবে কিন্তু দোকানদার আবারও একটু নিয়ে এসে দিয়ে গেছে। তো যতক্ষণ না আপনার মন ভরতিছে ততক্ষণ পর্যন্ত কিন্তু দোকানদার আপনাকে দিতে থাকবে আর আপনি খেতেই থাকবেন। এই দোকানটার লোকেশন যারা জানতে চান তারা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, তাদেরকে কিন্তু আমি জানিয়ে দেবো। প্রচুর পরিমাণে নেহারি খেয়ে ফেলেছি, আর নেহারি খাওয়ার পর কেমন যেন একটু গাটা গোলাচ্ছিল, তাই ভাবলাম একটু পান খাওয়া উচিত। আর পান খাওয়ার জন্য চলে গেলাম আরিফ কাকুর দোকানে। তো আরিফ কাকুকে স্পেশাল করে পান বানিয়ে দিতে বলে তিনি কিন্তু হরেক রকমের জিনিসপাতি দিয়ে পান বানাচ্ছেন সেই অর্ধ ঘন্টা ধরে। আমি তো পানের নাম শুনে একদম তাজ্জব বনে গেছি। পানের আবার এত রকমের নাম হয়, বউ সুন্দরী, স্বামী সুন্দরী, সোহাগ সুন্দরী, আরো কত কি যে নাম। আরিফ কাকুর স্পেশাল পান খেয়ে কিন্তু একদম ঠোঁটটা লাল করতে হবে, যার কারণে বললাম কাকু স্পেশাল কিছু দিয়েন যেন আমার ঠোঁটটা লাল হয় আর যেন মেয়েরা যেন ফিদা হয়ে যায়। আসলে বন্ধু বান্ধব ছাড়া কিন্তু জীবনটা একদম অসম্পূর্ণ। যতক্ষণ আপনারা বন্ধু বান্ধবদের সঙ্গে থাকবেন ততক্ষণ কিন্তু একদম মজা মাস্তি আনন্দে থাকবেন। আর যারা বন্ধু বান্ধবদের ছেড়ে দূরপ্রবাসে চলে যায় তারা কিন্তু বন্ধু বান্ধবদের একটা সময় খুবই মিস করে। একটা সময়ের পর কিন্তু বন্ধু বান্ধবদের সাথে কাটানো সময়গুলো খুবই স্মৃতিময় হয়ে থাকে, আর সেগুলো কিন্তু বারবার মনে পড়ে। সো আপনারা যখন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটাবেন তখন কিন্তু সেই সময়গুলো খুবই কোয়ালিটিফুল কাটাবেন, যেন পরবর্তীতে এগুলো খুবই সুন্দর করে মনে করতে পারেন। আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি, পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।